1965 সালে এক দুর্ঘটনায় পড়লে প্রিন্সেস এলিসের হোমিওপ্যাথি চর্চার বিষয়টি প্রকাশে আসে। ওই সময় ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি স্বামী প্রিন্স হেনরির ডিউক অব গ্লচেস্টারের সঙ্গে গাড়িতে করে লন্ডন যান। ফেরার পথে তাদের গাড়ি এক মারাত্মক দুর্ঘটনায় পড়ে। এতে ভাগ্যক্রমে প্রিন্স হেনরির তেমন কিছু না হলেও প্রিন্সেস এলিস মারাত্মকভাবে আহত হয়ে জ্ঞান হারান। তার সম্পূর্ণ মুখাবয়ব থেতলে যায়, হাত পা ও নাকের হাড় ভেঙে যায়। হাসপাতালে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই তিনি আর্নিকা আর্নিকা বলে চিৎকার করতে থাকেন। উপস্থিত অ্যালোপ্যাথিক চিকিৎসকবৃন্দ তা বুঝতে না পেরে একে তার প্রলাপ বলে মনে করেন, কিন্তু শয্যার পাশে উপস্থিত ব্যক্তিগত পরিচারিকা তা বুঝতে পেরে দৌড়ে গিয়ে এক ডোজ আর্নিকা এনে তাকে খাইয়ে দেন। এরপর বেডফোর্ড হাসপাতালের চিকিৎসকরা তার ভাঙা হাত ও পায়ে প্লাস্টার লাগান। তার মুখমণ্ডলের থ্যাতলানো জখমকে যথাযথভাবে জোড়া দিতে মোট 57টি সেলাই করেন। কিন্তু সময় মতো আর্নিকা সেবনের ফলে কোনো রকম প্রদাহ বা পুঁজ উৎপত্তি ছাড়াই অতি অল্প সময়ের মধ্যে তার সমস্ত ক্ষত ও আঘাত সেরে ওঠে। এরকম ভয়াবহ আঘাত পাওয়ার পরও কোনো জটিলতা ছাড়া এত দ্রুত আরোগ্য লাভের ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বিস্মিত হয়। ফলে হাসপাতালের মেট্রন এরপর থেকে সড়ক দুর্ঘটনা কবলিত অন্যান্য রোগীদেরও আর্নিকা দিয়ে যেতে থাকেন।